কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া 40 কদম হাঁটিয়া আসবে রে স্বজন মুনকার নাকির হাজির হইবে রে তখন ঘুমটা খুলিয়া সওয়াল হো হো মুসলিম ভাই ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন 40 কদম হাঁটিয়া আসবে রে স্বজন মুনকার নাকির হাজির হইবে রে তখন কি সওয়ালের কি জবাব হইতে যে পারে সময় থাকিতে ও মন জানিও তারে ও মন জানিও তারে 40 কদম হাঁটিয়া আসবে রে স্বজন মুনকার নাকির হাজির হইবে রে তখন ঠিক কিনা বলেন বন্ধু ওই যে 40 কদম হাঁটার ওই দৃশ্যটা একটা বারের জন্য যদি নিজের 2 চোখের কোণায় চলে আসে হৃদয় রাজ্যে যদি চলে আসে বন্ধু তুমি দুনিয়ায় কত কিছু তুমি করেছো সন্তানের জন্য কিন্তু মনে রেখো আমার আল্লাহ বলে দিয়েছে যদি সত্যিকারের ন্যায় পরায়ণ দ্বীনের শিক্ষায় শিক্ষিত করে যদি তুমি সন্তানরা রেখে আসতে না পারো কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার মধ্যে 88 নম্বর আয়াতে আমার আল্লাহ একবারে কমপ্লিটলি তিনি মেসেজটা দিয়ে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই বন্ধু কাজে আসবে না ও মহিষমারা মিয়ার বাজারের আমার ভাই আমার বাবা গো ওই যে বলেছি 40 কদম হেঁটে হেঁটে তোমাকে এনে কবরে রেখে সবাই আপন আপন ঘরে চলে যাবে তোমার সম্পদ দিয়ে ভাগাভাগি শুরু হয়ে যাবে এই জন্য তোমার কথা কেউ মনে রাখবে না তোমার জন্য কেউ হাদিয়া পাঠাবে না এই জন্য আমি প্রায় সময় বলে থাকি বন্ধু যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া বুঝতে পারছেন কিছু আরো জোরে বলেন এটা আমার বানানো কথা নয় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা অস্বীকার করার সুযোগ আছে নি ও বন্ধু এই জন্য তোমাদেরকে বলে দিতে চাই আমার রাসূল বললেন পৃথিবীর বুকে তোমরা 2 শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই 2 শ্রেণীর মানুষ কে গো তাদেরকে একটু চিনে রাখা প্রয়োজন আমার রাসূল বললেন পৃথিবীর বুকে যে দানবীর গুলো আছে কি আছে পৃথিবীর বুকে যে দানবীর গুলো আছে তোমরা দানবীরদের সাথে কম্পিটিশন করো বলে হুজুর কেমন করে করব তোমরা আল্লাহকে বলে দাও আল্লাহ গো আমার তো ধন সম্পদ কোনো কিছু নেই আমাকে তুমি এমন দৌলত তুমি আমাকে দান করো আমার সমাজের ওই ব্যক্তিটা তোমার সন্তুষ্টির জন্য প্রাণ উজাড় করে দান সাদাকা করতেছে আমি যেন তার মতো তোমার সন্তুষ্টির জন্য দান করতে পারি হুজুর দ্বিতীয় আরেকজন কে গো আবার রাসূল বললেন দ্বিতীয় আরেকজন হলো বন্ধু তোমার সমাজের মধ্যে দ্বীনের শিক্ষার শিক্ষিত ন্যায় পরায়ণ একজন মানুষ যিনি তার ওই শিক্ষার আলো দিয়ে তার সমাজ থেকে তার পরিবার থেকে তার জীবন থেকে সে অন্ধকারটাকে দূর করে দিচ্ছে ওই ব্যক্তিটাকে ফলো করে করে তুমি আল্লাহর কাছে দরখাস্ত দাও আল্লাহ গো ওনার ওই ছেলের মতো অথবা ওর মতো আমাকে তুমি দ্বীনের শিক্ষায় শিক্ষিত করে দাও ন্যায় অন্যায় বোঝার তৌফিক তুমি আমাকে দান করে দাও আর সেটার উপর ভিত্তি করে সমাজে সুন্দর একটা ফয়সালা দেওয়ার ব্যবস্থা করে দাও ওই রকম যদি করে দাও এই 2 শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করতে বলছে অথচ এই দুনিয়ায় কিছু মানুষ ছাড়া আর বাকি সব মানুষ এই 2টার ধারে কাছেও নাই ঠিক কিনা বলা আরো যারা বলেন ঠিক না বেঠা একজনে 1 তলা করছে আমার 3 তলা করা লাগবে ঠিক কিনা বলেন একজন কুমিল্লা বাড়ি করছে আমার ঢাকা রাজধানীতে করতে হবে আমাদের মানসিকতা এরকম না একজনের ছেলে অস্ট্রেলিয়াতে গেছে আমারটা আমেরিকা যেতে হবে
ঠিক কিনা বলেন? আরো জোরে। আর একজনেরটা বুয়েটে চান্স পেয়েছে, আমারটা অক্সফোর্ড ইংলিশ মিডিয়ামে পড়তে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধু, এগুলো একটার কথাও নাই বলো হুজুর এগুলোকে খারাপ জিনিস না, না না, এগুলো আপনার জীবনে দুনিয়াতে চলতে হলে লাগবে। তবে আপনার প্রথম কাজ হলো আপনার সন্তানটাকে আগে আপনি দ্বীনের শিক্ষায় শিক্ষিত করবেন। আরেকটা মজার হাদিস মনে হয়েছে, বলবো নি? ভাল লাগতেছে নি? মজা লাগতেছে নি? কার কার কাছে মজা লাগে? সবার কাছে মারহাবা, হাত নামান। সবচেয়ে মজার খবর ও বন্ধু, অত্যন্ত প্রেমময় একটা হাদিস আমার রাসূল জানিয়ে দিলেন। গুরুত্বপূর্ণ আলোচনা, গুরুত্বপূর্ণ হাদিস শোনেন। আমার রাসূল বললেন, তোমার মাধ্যমে একজন সাহাবীকে কেন্দ্র করে বললেন, তোমার মাধ্যমে একজন মানুষের হেদায়েতের ব্যবস্থা হওয়া একটা লাল ওটের মালিক হওয়ার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন না কেন? মানে রাসূল কি বলেছে? হাদিস শরীফের মূল অর্থটা, মূল ব্যাখ্যাটা আমি আপনাদেরকে করে দেই। আল্লাহর হাবিব যখন এই হাদিস শরীফটা বর্ণনা করতেছিলেন, কি করতেছিলেন? হাদিস শরীফটা যখন বর্ণনা করতেছিলেন, তখন ওই আরবের মরুচারীদের সবচেয়ে বেশি দামি সম্পদ ছিল লাল ওট। কি ওট? ওই মরুচারীদের জন্য সবচেয়ে বড়, সবচেয়ে দামি সম্পদ ছিল লাল ওট। তখনই আমার নবীজি হাদিসখানা বর্ণনা করেছে, দ্বীনের শিক্ষা অর্জন করে যারা মানুষকে দ্বীনের শিক্ষা দেবে, ওই দ্বীনের শিক্ষা অনুযায়ী মানুষ হেদায়েতের পথে আসবে, আলোর পথে হাঁটবে। আমার রাসূল বলেছেন, তোমার মাধ্যমে যদি একটা মানুষের হেদায়েতের ব্যবস্থা হয়, তোমার ওই লাল ওটের মালিক হওয়ার চাইতেও তুমি দামি হয়ে গেলে। তার মানে বন্ধু, ওই যুগে লাল ওট যদি মরুচারীদের জন্য সবচেয়ে বেশি দামি হয়, তাহলে আমি আপনাদেরকে বলবো এই যুগেও সবচেয়ে দামি সম্পদের চাইতেও সম্পদ হলো একজন হক্কানি আলেম, একজন হাফিজ বানাইয়া, নবীর প্রেমিক সত্যিকারের ইমানদার একজন হক্কানি আলেম বানাইয়া এটাকে যদি মাঠে ছেড়ে দেন, এটার আলোচনা শুনতে শুনতে মানুষ হেদায়েতের পথে আসবে। আর আপনি বাবা হিসাবে, মা হিসাবে জান্নাতের সর্বোচ্চ মাকাম আপনি দখল করে নিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি একটু আগে বলেছিলাম একটা গজলকে গাইব। আমার গজলের কথাগুলো একটু খেয়াল করবেন। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন কর নবীর খুশি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন কর নবীর খুশি। নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। মারহাবা। গজলটা অনেক লম্বা, ছোট্ট করে বলে দিলাম। আপনারা কি বুঝতে পারছেন না আমার কথা? এই গজল বলার মানে হলো, আপনাকে যখন কাল কবরে, আপনি যখন কবরে যাবেন, কবরের রূপ হবে তিনটা। কয়টা? আর জোরে বলেন কয়টা? একটা হলো ইমানদার। খেয়াল করেন, ওই যে দ্বীনের শিক্ষার কথা বলছি, দ্বীনের শিক্ষা অর্জন করার পাওয়ারটা দেখেন।
তিন রকম হবে বন্ধু কবরের অবস্থা। একটা রূপ হবে ইমানদারের, আরেকটা হবে মুনাফিকের, আরেকটা হবে সকল বেঈমানদের। ইমানদার যারা দ্বীনের শিক্ষা অর্জন করেছে, কিতাব থেকে ইলম অর্জন করেছে, তাকে যখন প্রশ্ন করবে সে ফটাফট উত্তর দিয়ে দিবে, ঝটপট উত্তর দিয়ে দিবে। উত্তরটা দিয়ে দেওয়ার পরে বন্ধু আমার দিকে তাকান, উত্তরটা দিয়ে দেওয়ার পরে ওই গায়েব থেকে আওয়াজ আসবে, আবার বান্দা যা বলেছে সত্য বলেছে, তার কবরটাকে জান্নাতের গালিচা বিছিয়ে দাও। তখন ওই ফেরেশতারা বলবে আমরা জানতাম তোমার উত্তরটা এত সুন্দর চমৎকার হবে, সুইটেবল হবে, তবে তুমি এই শিক্ষাটা কেমন করে অর্জন করেছো, এটা কেমন করে তুমি উত্তরগুলো জানতে পেরেছো? তখন ওই কবরবাসী ইমানদার মুত্তাকি একটা ডাক দিয়ে বলবে আমি আল্লাহর কিতাব পড়ে জানতে পেরেছি। তাহলে দ্বীনের শিক্ষার মূল্য আছে না নাই? আছে। আর জোরে বলেন না আছে না নাই? আছে। দ্বীনের শিক্ষা না থাকলে মানুষের মধ্যে ত্রুটি হয় কি হয় না? হয়। এক্সাম্পল দিব কি দিব না? এই আলোচনাটায় আমি একটু পরে আবার ফিরে আসবো বন্ধু। মাঝখান দিয়ে একটা ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে দিয়ে দিতে চাই, নিতে রাজি আছেন? এবার আসি, আওয়াজটা আগে, এই আওয়াজটা আগে শুনছেন কিনা জানি না। আমার দিকে তাকান বন্ধু। আমাদের বাংলাদেশে মুরব্বীরা দাড়িতে কালো খেজাব লাগায় কি লাগায় না? আর জোরে কন্যা, গুরুত্বপূর্ণ আলোচনা। এটা যে কত বড় অন্যায়, কত বড় অপরাধ। ওই যে দ্বীনের শিক্ষার সাথে এই টপিকটা যুক্ত আছে, ওয়াজটা করবো নি রে সোহেল? সোহেল করবো? মানে কালো খেজাব আমাদের দেশের মুরব্বীরা অথবা চুলদারি পাইকা গেলে দেয় কি দেয় না? আরো জোরে বলেন। আবার রাসূল বলেছেন কবুতরের বুকের মতো কালো করে, কবুতরের বুকের মতো কালো করে যারা দাড়ির মধ্যে খেজাব লাগায় তারা জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা, তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলে হুজুর কি লাগাতে পড়বো? মেহেদির রং লাগাতে পড়বেন। মেহেদির রং লাগানো মুস্তাহাব। আর দাড়িতে কালো খেজাব লেখা মাকরুহ তাহরিমি, তার মানে হারামের অন্তর্ভুক্ত। আমাদের দেশে কিছু ক্যারেক্টারলেস পুরুষ আছে, তার মানে চরিত্রহীন কিছু পুরুষ আছে, তার যৌবনটা মায়নাসির দিকে, তারপরেও নারীদের দিকে কুদৃষ্টিতে তাকায়, কিন্তু নারী তো তাকে পছন্দ করবে না। চুলগুলো পাইকা সাদা হয়ে গেছে, দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে। ওই অসভ্য পুরুষ কি করে ওই অন্য নারীদেরকে আকৃষ্ট করার জন্য কালো খেজাব লাগায়, লাগায় কি লাগায় না? আপনারা দেখছেন কিনা জানি না, এমন অসভ্য ক্যারেক্টারলেস পুরুষ আমার চোখে পড়েছে। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তবে বলে হুজুর এটাকে টোটালি লাগানো যাবে না, ওই যে দিনই শিক্ষা অর্জন করা যে প্রয়োজন, এই প্রয়োজনটা কতটা, এই গ্যাপটা আমি একটু বোঝাচ্ছি কারণ আপনারা যেন বুঝতে পারেন সহজে। বলে হুজুর একেবারে কি কালো খেজাবটা দেওয়া যাবে না? হ্যাঁ দেওয়া যাবে। কখন আপনি দিতে পারবেন? আপনি যখন কোনো যুদ্ধক্ষেত্রে চলে যাবেন। কোথায়? আপনি যখন কোনো যুদ্ধক্ষেত্রে চলে যাবেন, আপনার চুল যদি সাদা দেখা যায়, আপনার দাড়ি যদি সাদা দেখা যায়, আপনার যে এগেইনস্ট পার্টিগুলো আছে, আপনার দুশমন যারা আছে, তারা আপনার চুল দাড়ি পাকনা দেখে মনে করবে এটা তো বুড়া। ঠিক কিনা বলেন? ইউ আর ভেরি উইক। ঠিক কিনা বলেন? তুমি তো দুর্বল, এটা মনে করবে। আক্রমণটা আরো তীক্ষ্ণভাবে করার চেষ্টা করবে। যুদ্ধের ময়দানে তুমি তোমার প্রতিপক্ষকে, তুমি তোমার এগেইনস্ট পার্টিকে ভয় দেখানোর জন্য, ভীতি প্রদর্শন করানোর জন্য সেই ক্ষেত্রে তুমি খেজাব ইউজ করতে পারবা কালোটা, কিন্তু অন্যথায় ইউজ করা মাকরুহ তাহরিমি। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনারা কোন আমাদের মধ্যে আছে না নাই? এই যে আমার চাচা লাগাইছে মেহেদির রং, কিসের রং? লাল হোক হলুদ হোক আপনি ইউজ করতে পারবেন, কারণ আপনি এই কারণে লাগাবেন, ইহুদিরা বেঈমানেরা কিন্তু এই কালারটা করে না। আমরা ইহুদিদের বেঈমানদের বিপরীত করব। ঠিক কিনা বলেন?
আর আপনাকে আমি বলে দেই, আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আপনারা ইতিপূর্বে কখনো আলোচনাটা শুনেছেন কিনা জানি না বন্ধু। যদি না শুনে থাকেন, আপনাদের জন্য অত্যন্ত প্রেমময় মধুময় হবে। আপনারা কি জানেন এই পৃথিবীতে আদম সন্তানের মধ্যে সর্বপ্রথম কার চুল দাড়ি পেকেছিল? জানেননি? জানেন না? আমি আপনাদেরকে আজকে মেসেজটা দেই, আদম সন্তানের মধ্যে, এই সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম দাড়ি পেকেছিল বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কার? ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে স্বর্গে ইবাদত দিয়েছে। এর মধ্যে একজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। ইব্রাহিমকে আল্লাহর বন্ধু করে নিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদেরকে বলা দেই, আমি ওই বিষয়টা লম্বা করব না। ওই যে দিনের শিক্ষা না থাকলে মানুষের কি অবস্থা হয়, মানুষ কত ভুল করে, মানুষ কত অন্যায় করে। বন্ধু, আমার রাসূল বলেছে, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে তারা জাহান্নামে পড়ে যায়। তার মানে রাসূল যে রাস্তা দেখিয়েছে, আমরা সেই রাস্তায় হাঁটি না, আমরা নিজেরা রাস্তা তৈরি করে অতিক্রম করছি। ঠিক কিনা বলেন? আমার কথাকে বুঝে আসে? আমার কথাকে মন দিয়ে শোনেন, সবাই শোনেন। হাত তুলে উঁচু করে দেখান কার কার কাছে ভাল লাগে। সোজা করে, সোজা করে, একদম সোজা করে। মারহাবা। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী সিরাজুল মুনিরা মাদ্রাসার পক্ষ থেকে। কারে? মারহাবা বলেন। আরো জোরে। সত্যি আপনারা অসাধারণ। আমি আজকে একটা সত্য কথা আপনাদেরকে বলে যাই। আমার কিন্তু আপনাদের এই গ্রামের মানুষের প্রতি বিশেষ একটা সিম্পেথি আছে, জানেন এটা? কেউ না জানলেও এলাকার মুষ্টিময় কিছু লোক জানে, এর মধ্যে উনি একজন। এর লাগে কইছে লাল গোলাপ শুভেচ্ছাটা কারে? আমনে রে। মারহাবা বলেন। আরো জোরে। আরেকটু মহাব্বতে। ওই যে আরেকটা বইছে সবুজ টুপি নিয়ে, ওই পিছনে। মারহাবা কন। আরো জোরে। আমার দিকে তাকানো বন্ধু, অত্যন্ত আলোচনা মজার। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি হঠাৎ করে চাইয়া দেখলেন ওনার দাড়ি একটা দুইটা পাইকা সাদা হয়ে গেছে। আমার প্রাণের আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ এইটা কি গো? আমার দিকে তাকান। মানে হাদিস শরীফের ভঙ্গিটা তো প্রেমময়। আল্লাহকে যে ইব্রাহিম খলিলুল্লাহ প্রশ্ন করেছে, আমার দিকে তাকান, আল্লাহ গো এটা কি সাদা কেন হয়ে গেল গো আল্লাহ? আমার আল্লাহ আবার একটা মেসেজ দিয়ে দিলেন ইব্রাহিম খলিলুল্লাহকে, ও আমার বন্ধু, এটা হলো আপনার সম্মান। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আশ্চর্য হয়ে গেল। আমার আল্লাহকে ইব্রাহিম খলিলুল্লাহ সাদা দাড়ি দেখে বলল, আল্লাহ এটা কি গো? আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলল, আল্লাহ গো, ও আমার বন্ধু ইব্রাহিম, এটা তোমার সম্মান, এটা তোমার ইজ্জত, তোমার মর্যাদা। সঙ্গে সঙ্গে একটা সেকেন্ড দেরি করে নি ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে ছোট্ট একটা দরখাস্ত করে দিলেন, ও গো মালিক, ও মনিব, ও আমার রব, ও আমার আল্লাহ, এটা যদি আমার সাদা চুল সাদা দাড়ি যদি আমার জন্য ইজ্জত হয়, আমার জন্য সম্মানের হয়, আমার জন্য মর্যাদার হয়, ও গো মালিক, তাহলে আমার সম্মান তুমি আরো বাড়িয়ে দাও। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, সাদা চুল দাড়ি পাকলে উঠাবেন না, এগুলো রেখে দিবেন। কাল হাসরের ময়দানে ওই সাদা সাদা দাড়ি থেকে নূর ঝলকাবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে সাদা থাকলে কি সমস্যা আছে? আরো জোরে বলেন। আমি কয়দিন আগে আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। গ্রামের বাড়িতে যাওয়ার পরে আমার ছোট চাচা, দীর্ঘ প্রায় মনে হয় 10 থেকে 12 বছর দেখা হয় না মিনিমাম, আমার ছোট চাচা বিদেশ থেকে আসলো। আমাকে দেখে তিনি আশ্চর্য হয়ে গেল। আমাকে বলতেছে, তোমার চুল দাড়ি সবগুলো পাইকা সাদা হয়ে গেছে। আমি একটু মজা করে ওনাকে একটু কথা বললাম, কিন্তু বন্ধু আমি চাইলে আমি কিন্তু এগুলোকে কালো করতে পারি কি পারি না? কিন্তু আমি তো জানতে পেরেছি
আমার নবী ইব্রাহিম যখন আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ গো এই সাদা চুল দাড়ির রহস্য কি, আমার আল্লাহ বললেন এটা তোমার ইজ্জত, এটা তোমার সম্মান, এটা তোমার মর্যাদা। ইব্রাহিম খলিলুল্লাহ বলল তাহলে আমাকে ইজ্জত তুমি আরো বাড়িয়ে দাও। ও বন্ধু, আপনারা দেখবেন আপনি যখন গণমানুষের ভিড়ে যাবেন, আপনার চুল দাড়িগুলো যখন সাদা থাকবে, বয়স কত হয়েছে এটা মানুষ তাকাবে না, কিন্তু আপনাকে সবাই সিনিয়র মনে করে সবাই আপনাকে সর্বোচ্চ অনার করবে, ঠিক কিনা বলা? চুলের কারণে, দাড়ির কারণে, টুপির কারণে, পাঞ্জাবির কারণে, পোশাকের কারণে, জবানের কারণে সৃষ্টির মাঝে মানুষের মর্যাদা অনেক বেশি বেড়ে যায়। কথা বলেন না? তাহলে চুল দাড়ি এই যে জায়গাটা কেন এই আলোচনার মধ্যে আমি ছোট্ট করে ঢুকিয়ে দিলাম, আপনাদেরকে বুঝাইতে চেয়েছি যে আমাদের মধ্যে যে অন্যায়গুলো হচ্ছে, ত্রুটিগুলো হচ্ছে, এগুলো না জানার কারণে হচ্ছে। আর জানি না কোন কারণে, কারণ দিনের শিক্ষা অর্জন আমরা করতে চাই না, আমরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতে চাই, ঠিক কিনা বলেন? আমরা কি নিয়ে ব্যস্ত থাকতে চাই? দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতে চাই। কিন্তু সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওবাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার লালসা, এই দুনিয়ার সব কিছু আপনার আমার জন্য ধোঁকা। শুধু একটা জিনিস ধোঁকা না, দ্বীনের শিক্ষা অর্জন করা এবং সেই শিক্ষার উপর ভিত্তি করে আমল করা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গাড়ির মানে আওয়াজ, গাড়ি যে হর্ন বাজায়, এটা কি আর শুনছেন না? কখনো শোনেন নাই? তো একটা কালো গাড়ি আসলো, একটু হর্ন বাজালো, ওদিকে কি ফিরা তাকাইতে হবে? অ্যাটেন্ডেন্স শিট না থাকলে সফলতা আসে না তো, ঠিক কিনা বলেন? আরো জোরে। এই তো আলোচনা প্রায় শেষ, সর্বোচ্চ আর আগামী 1 ঘন্টার মধ্যে আলোচনাটা শেষ হয়ে যাবে, প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। এমনও হতে পারে কারো জীবনের জন্য শেষ হতে, কি পারে কি পারে না? আপনাদের মধ্যে সেই তাকওয়া থাকতে হবে যে শুরুতে বলছি। এই আল্লাহ কি বলেছে জানেন? যাদের মধ্যে ভয় আছে আল্লাহ তাদেরকে ইনশিওর করেছেন। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে কি লাভ হবে? আল্লাহ বলেছেন, আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। যেখানে বসলে আমি পবিত্র হতে পারবো, আমি নূরানি হতে পারবো, আলোকিত হতে পারবো, নিজেকে সংশোধন করতে পারবো, যেইখানে বসলে আমার প্রেজেন্ট এন্ড ফিউচার দুটো জায়গাকে আমি ব্রাইট করতে পারবো, সেই জায়গাটাই তো আমার জীবনে মাঝে মাঝে বসা প্রয়োজন, ঠিক না ঠিক? আরো জোরে, আরেকটা মহব্বতে। তাহলে আমাদের দিনের শিক্ষা দরকার আছে না নাই? আছে। তো আপনাদের মাঝে এই মাদ্রাসাটা বেঁচে থাকুক, আপনারা সবাই তো চান, চান না? চান, সবাই চান। মহিষমারা মিয়ার বাজারে সবাই চান। একমাত্র সত্যিকারের নবীর প্রেমের একটা বাগান, এই বাগানটা আপনারা জানেন কিনা জানেন না, প্রায় সময় সুযোগ পাইলে চলে আসি। মেম্বার সব মোটামুটি জানে, আরো কয়েকজন আছে জানে। আমি প্রায় সময় সুযোগ পাইলে কি করি? এখানে চলে আসি। আসলে মিলাদ, কিয়াম, জিকির, বিভিন্ন বিষয়ের উপর ছোট্ট করে আলোচনা। ধরেন একটা নুরানি জলসা তৈরি করে বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চাদেরকে চোখের সামনে বসাইয়া খাওয়াই, এটা ওই আবার চলে যায়। তা আমি যদি এত দূর থেকে আসতে পারি, এত ব্যস্ততার মাঝেও, আপনারাও ব্যস্ত আমি জানি, সবাই সবার জায়গায় ব্যস্ত, কিন্তু ব্যস্ততার মাঝেও সবাইকে একটু সময় দেওয়া দরকার না? দরকার। এটা কি আপনাদের জন্য নিয়ামত কিনা? নিয়ামত। আরো জোরে বলেন, নিয়ামত। আরো জোরে। নিয়ামত। আপনাদের এই এলাকাতে আসমানি গজব আসতে বলে আসবে, যদি আপনাদের সবার মধ্যে ঈমান এবং তাকওয়া দুটো যদি যথাযথ থাকে, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরেকটু মহব্বত করে। এই মাদ্রাসাটা এমন একটা মাদ্রাসা, এটা নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বড়। কি? এই মাদ্রাসাটা নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্তিগতভাবে অনেক বড়। আল্লাহ যদি কবুল করে, আমি যেন আমার এই কল্পনাকে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা সবাই আমার সাথে থাকবেন তো? আরো জোরে বলেন। আল্লাহর, আপনারা যদি আমার সাথে থাকতে চান, আপনাদের শারীরিক মানসিক সাপোর্ট লাগবে, পাশাপাশি আপনাদের অর্থনৈতিকভাবে যার যার জায়গা থেকে একটু দানও করা লাগবে। পারবেন না করতে? পারবো। সবাই কে কে পারবেন? হাত তোলেন তো। ইনশাআল্লাহ। মাগো, হাতগুলো দুর্বল হয়ে হইছে আগের থেকে, কেন বলে? হাতগুলো কি হচ্ছে? দুর্বল হয়ে আসছে।
এখানে কি কাউকে প্রেসার দেওয়া হবে যে এখানে বেশি করে দিয়ে যান? শুধু এখানে না, আপনার এরিয়াতে থাকলে ওখানেও দিবেন। হাত নামান। সাধ্য মধ্যে দিবেন। কেমনে জানেন বলবো? দেখেন ইসলাম কত সুন্দর, শিক্ষা জীবনে কত বেশি প্রয়োজন। আল্লাহর হাবিব আল্লাহ রসুলের অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। অসুস্থ সাহাবীকে যখন দেখতে গেলেন, ওই সাহাবী নবীজিকে দেখার পর একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমার যা আছে সম্পদ আমি সবগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য সব আমি দান করে দিব। খেয়াল করেন বিষয়টা, ইসলাম কত প্রেমময়, ইসলাম কত মধুময়। আপনার দুনিয়াতে যেন বেঁচে থাকতে পারেন ওই শিক্ষাও নবীজি দিয়েছেন, আখিরাতেও যেন আপনি নিয়ামতে পরিপূর্ণ হতে পারেন সেই শিক্ষাও নবীজি দিয়েছেন। আমার দিকে তাকান। ওই সাহাবী বলতেছে, নবী গো, আমি তো অসুস্থ, আমার যেই সম্পদ আছে আমি সবগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে দিব। আমার নবীজি বললেন, না না। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে কর না সুবহানাল্লাহ। নবীজি কি বললেন? না না। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অর্ধেক দান করে দিব। কি করে দিব? অর্ধেক। আমি অর্ধেক দান করে দিব। আমার রাসূল বললেন, না না, অর্ধেকও তুমি দান করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তাহলে আমি আমার সম্পদকে 1/3 ভাগ করে দিব। তার মানে 3 ভাগের 1 অংশ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করব। এটা এতিমদের বিয়েতে হতে পারে, মাদ্রাসায় হতে পারে, মসজিদে হতে পারে, কোন মানুষ বাড়ির জন্য ঘরের জন্য থাকতে পারে না ওই খাতেও হতে পারে। আবার কোন মানুষ পথ চলতে পারে না, রাস্তার সংকট, কিছু কংক্রিট কিনে বন্ধু রাস্তাটাকে লেবেল করে দিলাম, সাধারণ মানুষ পথ চলবে, মুসলিম মুসাফিরও চলবে। ঠিক কিনা বলেন? তার মানে আল্লাহর সন্তুষ্টির জন্য যে যে কাজগুলো নিরপেক্ষ আল্লাহ খুশি হয় এগুলোতে দান করে দিলাম। তিনি সবগুলো দিতে বললেন, নবীজি বললেন না। অর্ধেক দিয়ে দিব, নবীজি বললেন না। রাসূল বললেন 3 ভাগের 1 অংশ, নবীজি বললেন হ্যাঁ। এবার এটা বলার কারণ হলো, বন্ধু গো, আবার রাসূল এটা বলার কারণ হলো, তুমি এমন ভাবে দান করে যেও না যে দান করার পরে তোমার সন্তান একবারে কি হয়ে যাবে? দুস্থ হয়ে যাবে, মিসকিন হয়ে যাবে। এমন ভাবে তুমি দানও করো না যেইভাবে দান করলে তোমার সন্তান ফকির হয়ে যাবে। ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্যটা আমি আপনাদেরকে একটুখানি বুঝিয়ে দেই। যার অল্প কিছু সম্পদ আছে সে হলো ফকির, আর যার কিছুই নেই সে হলো বন্ধু মিসকিন। এই জন্য আমার রাসূল বললেন, তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান অন্যের কাছে হাত পাততে হবে, এই অবস্থায় সন্তানকে রেখে যেও না, সন্তানকেও স্বাবলম্বী করে যাও এবং তোমার জন্য তুমি আখিরাতের বাজারটাও করে নাও। এই শিক্ষা যেহেতু নবীজি দিয়েছে, তাহলে আপনার আমার আর ভয় করার কোনো কারণ আসেনি। আরে কথা বলেন, ভয় করার কোনো কারণ আছে? ভয় পাইছেন নি কোনো? আরে হুজুর নি আমারে দৌড়ে বইয়ে 10,000 টাকা মাদ্রাসা দেওয়ার জন্য, এরকম ভয়টা পাইছেন নি কোনো? আরে আরো জোরে পাইছেন? এবার আসেন বন্ধু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। দেখছেন নি কি সুন্দর লাগে না? আরে আরো জোরে কোন সুন্দর লাগে কি লাগে না? আরো জোরে। জীবনে কত মাদ্রাসার বাচ্চাকে পাগড়ি পরাইলাম, আজকে আমি আমার জায়গায় আমার বাচ্চাগুলোকে আমি আজকে কি করব? পাগড়ি দিব। এর চেয়ে বড় আনন্দের আর কি হতে পারে বলেন তো? ঠিক না ঠিক? আরে ওয়াজ করতেছে আমি আর আপনারা তো অসুস্থ হয়ে পড়তেছে। হ্যাঁ, ওয়াজ করতেছি আমি আর পানির তৃষ্ণা লাগতেছে আপনাদের। ঠিক নেই? হ্যাঁ, তাড়াতাড়ি বললে বলতাম, মন দিয়ে শুনতেছে। আমি একটু আগে দেখছি তোমার চোখের গোড়ায় পানি দেখছি। মারহাবা বলেন। আমি কিন্তু ব্যতিক্রম মানুষ, আমি প্রত্যেকটা মানুষের চেহারা দেখতেছি। আপনারা ফলো করে নাই? কথা বলেন, করছি কি না? আমি এরকমই। আমার সামনে যদি 1 কোটি শ্রোতাও থাকে, আমি আমার কন্ট্রোলিং এ যতক্ষণ পর্যন্ত না আনতে পারবো ততক্ষণ আমি আলোচনা করব না। তার কারণ হলো আমার